দান সৎকার করলে কখনো টাকা কমে যায় না। মনে রাখবেন, দান করলে কোনোদিনও টাকা কমে যায় না। আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে। বুঝতে পারছেন না? আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে। কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব। আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন? বুঝবেন, একটু বোঝার চেষ্টা করবেন। অর্থনীতি কিন্তু কঠিন, সহজ করে বোঝানোও কঠিন, সবাই সহজ করে বোঝাতেও পারবে না। আমি একটা পয়েন্ট খালি বোঝাই আপনাদেরকে, বোঝেন চেষ্টা করেন। মনে করেন আপনাদের অর্থনীতি বোঝায়, এগুলো আমাদের সাবজেক্ট ছিল, আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না। তারপরে যখন কোরআন হাদিস পড়া শুরু করলাম, তখন দেখলাম যে ও আচ্ছা, ব্যাপার তো খুব সহজ। সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন? তাই কেন? কিরকম? মনে করেন একটা বাজার, আপনাদের বাজার আছে কি? আচ্ছা, এই বাজারের মধ্যে ধরেন 100 ব্যবসায়ী আছে। ব্যবসায়ীদের ব্যবসা করে, আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন, আরাম করেছেন। হালাল ব্যবসায় একটা 10 টাকার পণ্য আপনি চাইলে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা বিক্রি করতে পারবেন কিনা? পারবেন। মার্কেটের একটা ফিক্সড প্রাইস থাকে, মার্কেট প্রাইস, এটাকে বলে মার্কেট প্রাইস। একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করব, তাই না? আচ্ছা, ব্যবসায়ীরা ব্যবসা করছে, ব্যবসায় লাভও আছে, লসও আছে, ঝুঁকিও আছে। লাভও হতে পারে, লসও হতে পারে। এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করবো আর এক ভাই লস করবো, এমনটা হয় কিনা? আচ্ছা, আল্লাহ পাক এখানে কি করেন জানেন? এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে, অর্থ সম্পদ, আপনারা যেটা কারেন্সি বলেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকে। আজকে আপনার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, পশু আরেকবার হাতে। এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে। বাজারটা হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র, হতে পারে বিশ্ব। ভালো করে বোঝেন, ছোট পরিসরে হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র বা বিশ্ব। আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন, ঘোরাতে থাকে। আজকে তার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, এভাবে সম্পদ ঘুরতে থাকে। লাভ লসের রিস্ক আছে, কেউ লাভ করে, কেউ লস করে। এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহ পাক যাকে ইচ্ছা ধনী বানান, যাকে ইচ্ছা গরিব বানান। কথা বুঝতে পারছেন? এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করে সরাসরি আল্লাহ পাক। আল্লাহ পাক কারো সম্পদ নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কাউকে দেন। এভাবে সম্পদ ঘুরতে থাকে। আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে, আল্লাহ পাক সম্পদ উৎপন্ন করে দেন। জমিন থেকে উৎপন্ন করেন, আসমান থেকে উৎপন্ন করেন।